দর্শক, বঙ্গোপসাগরে লঘুচাপ ও আবহাওয়ার খবর জানাতে যুক্ত হচ্ছেন রাঙামাটি থেকে আমাদের সহকর্মী কামরুল হাসান। কামরুল, সমুদ্র বন্দরের আশপাশের পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে? প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা জানাবেন। তিশা, আমি এই মুহূর্তে আগুনমুখা নদীর তীরে রয়েছি। আকাশ মেঘাচ্ছন্ন, থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এবং আপনাকে জানিয়ে রাখি, নদ নদীর অবস্থা শান্ত রয়েছে, তবে গভীর বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠেছে, যার কারণে মাছ ধরা যে ট্রলারগুলো ছিল সেগুলো উপকূল তীরবর্তী ঘাটে এসে অবস্থান নিয়েছে অনেক ট্রলার। তবে এখনো দুই একটি ট্রলার গভীর সাগরে বিচরণ করছে বলে আমরা জানতে পেরেছি। এছাড়া আপনাকে যদি আবহাওয়ার সার্বিক পরিস্থিতি জানাই, যে থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, কোথাও মেঘাচ্ছন্ন, এমন পরিস্থিতি কিন্তু বিরাজ করছে। এবং আবহাওয়া অফিস বলছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলে একটি লঘুচাপ অবস্থান করছে। এটি ঘনীভূত হতে পারে এমনটি তারা বলছে, যার কারণে পায়রা সহ 4টি সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এবং নদী বন্দরের জন্য দেয়া যে আবহাওয়ার পূর্বাভাস, আজ ভোর 5টা থেকে দুপুর 1টা পর্যন্ত পটুয়াখালী সহ যে অঞ্চলগুলো রয়েছে এই অঞ্চলগুলোকে 1 নম্বর সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। নদী বন্দরের জন্য এই সতর্ক সংকেত দেয়া হয়েছে। এছাড়া সার্বিক পরিস্থিতি যদি বলি, যে এই লঘুচাপটি ঘনীভূত হতে পারে এমনটি কিন্তু আবহাওয়া অফিস বলছে, এবং সেই সঙ্গে আগামীকাল থেকে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে এমনটিও কিন্তু আবহাওয়া অফিস জানিয়েছে। সেই সঙ্গে আপনাকে তিশা বলে রাখি যে আসলে কিছুদিন আগেই 58 দিন নিষেধাজ্ঞা শেষ হয়েছে। জেলেরা অনেক আশা নিয়ে সমুদ্রে নেমেছিলেন, কিন্তু এই যে লঘুচাপের প্রভাবে সাগর ফুঁসে উঠেছে, যার কারণে তাদেরকে কিন্তু আবার তীরে ফিরে আসতে হয়েছে। এর ফলে কিন্তু তাদের জীবিকায় এক ধরনের প্রভাব পড়েছে। এটিই ছিল আসলে আমার কাছে সবশেষ আবহাওয়া পরিস্থিতি নিয়ে। তিশা। কামরুল হাসান, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। দর্শক, আবহাওয়ার খবর নিয়ে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী কামরুল হাসান।